রামু উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রিয়াজুল আলমকে জড়িয়ে ধরে যিনি বিলাপ করছেন তার নাম মনিরুল আলম মেম্বার। নৌকার প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে হেরে শেখ হাসিনার প্রার্থী রিয়াজুল যখন গর্জনিয়া যান তখনই নিজের কান্না ধরে রাখতে পারেননি মনিরুল। মনিরুলের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, আওয়ামী লীগ নেতা রিয়াজুল আলম সহ অনেকের। সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দূষর মনিরুল আলম মেম্বার বর্তমানে গর্জন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। পেয়েছেন চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে আওয়ামী দূষর মনিরুল আলম বেপরোয়া হয়ে উঠেছে। বিজিডির চাল দেওয়ার অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা। আর বর্তমান এখন আগে আছে যে মনিউল্লাহ মেম্বার, এখন বর্তমান হইয়ে প্যানেল চেয়ারম্যান। তো এখন আর টিয়া দিতে হইয়ে বিজিডির লাই আর টিয়া 3000 টিয়া ধরে দিই। তো প্যানেল চেয়ারম্যান এখন মনিউল্লাহ মেম্বারে আর দুয়া ব্যবসায়ী দেয় আর নদী তালিকার মাঝে আর নাম আছে তাকিবা দে এখন আর নদী টিয়া ব্যবসায়ী দেয় দিভে লাগিয়ে। তো আর আরো হদ 3000 টিয়ার ধরে দে তো আর টিয়া দিই। তো এখন আই দে 7 নম্বরের এখন গর্জনিয়ার। তো এখন আর কেসো নচার এখন অনরাতুন আর শুধু বিচার গান গর্জনিয়া মাঝিরকাটা 6 নম্বর ওয়ার্ড নুরজাহান। তার পাশে আগে আসলে প্যানেল আগে আসলে মেম্বার, এখন হইলে প্যানেল চেয়ারম্যান মনিয়ালো মেম্বার। এখন ওই আর মানে বিজিডি দিব হই 3000 টিয়ার ধরে লইয়ে 3000 টিয়ার ধরে লইবা আর বিজিডি না ওদের নদন ফারণে মানে যেতারা তু টিয়া বেশ পাইয়ে 4000-5000 যেতারা তু হইয়ে ইতার আর নামিন দিয়ে এখন আর নামিন নুয়াই বলে হরি আর টিয়াও না ওদের নামও না ওদের নজানাই। ও মাইছরাতে একখান দরখাস্ত হইলে দরখাস্ত মাইছর দিয়ে নে ফরাই বাদে তখন উগ্র মানুষ দর্শক লাইলে দর্শকে বেশা বসে দিতে না চাই মানুষের হয়রানি করি অহন কি করার টিয়া পয়সা হাইবার লয় কুসুম করি অহন এবার নিজে বাদে চেয়ারি গান লইয়া দে অহন গরিব নারে নচাই নচিতি সম্পূর্ণ টিয়া পয়সা এখন বেগুন দায়িত্ব করিয়ে না এবার টিয়া পয়সা লইয়া না হাই বাদে আর বিজিডি নাম দিব আর নামি না দে। অন্যদিকে স্থানীয় অনেকে বলছে মনিরুল আলম একটি সিন্ডিকেট করে বর্তমান সরকারের সমস্ত বরাদ্দ নয়ছয় করছে। তিনি পড়তে পারেন না এবং তার অনভিজ্ঞতার কারণে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। তবে অভিযোগ সঠিক নয় দাবি করে নিজেকে বিএনপির লোক বলেন গর্জন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুল আলম। না না, এটা সরাসরি তদন্ত করে বুঝতে পারবে না। আমি কারো কাছ থেকে টাকা নিই নাই এবং এটা বিজির হয়ে গেছে আজকে থেকে আমরা দায়িত্ব পাওয়ার আগে এবং আমি মেম্বার থাকাকালীন যে মুজিবুর রহমান চৌধুরী হয়ে গেছে। আমি কেন আমি তো সেনার সাথে আমাদের 19 হয়েছে কারণ কতটুকু মহামারী হয়েছিল সেদিন আমি পরিষদ কদিন গেছিলাম না। ওই সময় বিজির হয়ে আজকে থেকে 2-3 মাস আগে, প্রায় 3 মাস আগে হবে, আরো বরঞ্চ আগে হবে। যেটা লিস্টে দস্তখত করছে মুজিবুর রহমান চৌধুরী বাবুল, এটা দেখলে বুঝতে পারবেন না এটা পরিষদের লিস্ট আছে তো না। আমি আওয়ামী লীগের কোন পদ্ধতি না, আমি আমার জীবনেটা হলে পদ্ধতি আছে। আমি 96 এবং 2001 সালে আমার মনে হয় 96 গায়ে পদবিতে আছে। সকল স্তরের মানুষ থেকে জিজ্ঞেস করবেন যে মনিরুল আলম প্যানেল চেয়ারম্যান কোনো কারো কাছ থেকে আমি চাইছি এটাই। এদিকে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানান রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। সেরকম অভিযোগ মানে কোনো প্রমাণিত কোনো অভিযোগ আপনারা বা সেক্ষেত্রে কাউকে বলেন আমাদের কাছে একটা অভিযোগ করতে, মানে যার সাথে এরকম যার কাছ থেকে টাকা নিয়েছে আমরা তাহলে ব্যবস্থা নিব। যার কাছে একটা অভিযোগ করতে বলেন আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নিব। স্থানীয়রা বলছে গর্জন ইউনিয়ন পরিষদের জনবান্ধব ও বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মনিরুল আলম মেম্বার সিন্ডিকেট। তাদের এই ষড়যন্ত্র না থামলে গর্জনিয়ার মানুষের কষ্ট আরো বাড়বে। তাই এই ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ চান তারা। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।